হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে চ্যাম্পিয়ন্স ইভেন্টের পরে কোন ইভেন্ট আসতে যাচ্ছে এবং সেই ইভেন্টে কোন কোন প্লেয়ার থাকতেছে, কি কি আসতেছে, এবং ইভেন্টটা কি আসলে সাইড ইভেন্ট হবে নাকি মেইন ইভেন্ট হবে, এই সব টোটাল বিষয় নিয়ে আমরা আজকে এই ইভেন্টের ভিতরে কথা বলবো। তোমরা যারা ভিডিও দেখা শুরু করে দিয়েছো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, বন্ধুদের কাছে শেয়ার করে দিবা এবং ভিডিওতে লাইক করে দিবা, কমেন্ট করে দিবা। বেশি কথা বাড়াবো না, সোজা চলে যাব আমাদের আপডেটের ভিতরে। তোমরা কিন্তু জানোই যে আমাদের গেমের ভিতরে চ্যাম্পিয়ন্স ইভেন্ট চলতেছে। আর চ্যাম্পিয়ন্স ইভেন্টের এইটা হচ্ছে 4 উইক, এরপরে আর কোনো উইক আসবে না। এটাই লাস্ট উইক। এরপরে কোন ইভেন্ট আসবে? তোমরা যারা এর আগের ভিডিওটা দেখছো, আমার সেই ভিডিওর ভিতরে আমি কিন্তু তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে আমাদের গেমের ভিতরে চ্যাম্পিয়ন্স ইভেন্টের পরে যে ইভেন্টটা থাকতে থাকতে সেটা হচ্ছে নিউমেরো ইভেন্ট। তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্তেছো নিউমেরো ইভেন্টের পোস্টারটা। আর তোমাদেরকে বলেই দিই যে এই ইভেন্টটা আসলে মূলত কথা ছিল যে সাইড ইভেন্ট হিসেবে আসবে। যেরকম আমাদের গেমের ভিতরে বর্তমানে গেম চেঞ্জার যে ইভেন্টটা চলতেছে, এটা কিন্তু একটা সাইড ইভেন্ট চলতেছে 2-1 সপ্তাহের জন্য। এইরকম সেম নিউমেরো ইভেন্টেও চাইছিল যে সাইড ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে রান করানোর জন্য। কিন্তু না, এই ইভেন্টটা হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ইভেন্টের মতন একটা মেইন ইভেন্ট। এই ইভেন্টেরও 4টা উইক থাকবে। এই ইভেন্টেও পার উইকে চারটা চারটা করে টোটাল 16টা প্লেয়ার দেওয়া হবে, যেগুলো কিন্তু চ্যাম্পিয়ন্স ইভেন্টের ভিতরে তোমরা যেরকম দেখতে পাচ্ছিলা 121 থেকে 22-এর, এখানেও সেম এরকম 121 থেকে 22-এর কিছু প্লেয়ার থাকবে। এগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তোমাদেরকে আগে নিউমেরো ইভেন্টের রিলিজ সম্পর্কে বলি। তোমরা কিন্তু স্ক্রিনের ভিতরে দেখতেই পাচ্তেছো ইভেন্টস ক্যালেন্ডার নামের একটা পোস্টার। এই পোস্টারের ভিতরে দেখো দেওয়াই আছে আমাদের চ্যাম্পিয়ন্স ইভেন্ট সম্পর্কে কিছু কথা বলা আছে, রোড টু এএফসি এশিয়ান কাপ নিয়েও বলা আছে, এখানে গেম চেঞ্জারের তারিখ দেওয়া আছে। এরপরে দেখো নিউ মেরো ইভেন্টের তারিখ দেওয়া আছে এখানে 27শে আগস্ট। তার মানে 27শে আগস্টে আমাদের এই গেমটা, 27শে আগস্টই নিউমেরো ইভেন্টটা আমাদের গেমের ভিতরে রান হয়ে যাবে। এরপরে সেপ্টেম্বরের 24 তারিখ আমাদের গেমের ভিতরে আসতে যাচ্ছে হচ্ছে থার্ড অ্যানিভার্সারি ইভেন্ট। থার্ড অ্যানিভার্সারি ইভেন্টের পরেও কোন ইভেন্ট আসবে সেই ইভেন্টের ডেটটাও কিন্তু এখানে দেওয়া আছে, 8 অক্টোবর, আনব্রেকেবল। তো চ্যাম্পিয়ন্স ইভেন্টের পরে হচ্ছে নিউমেরো ইভেন্ট, এরপরে হচ্ছে থার্ড অ্যানিভার্সারি ইভেন্ট, তারপরে হচ্ছে আনব্রেকেবল ইভেন্ট। তোমরা কিন্তু অল ইভেন্টের ডেট গুলা কিন্তু এখান থেকে দেখেই ফেললা। এরপরে আমরা যাব হচ্ছে আমাদের এই নিউমেরো ইভেন্টের ভিতরে কোন কোন প্লেয়ার আসতে যাচ্ছে সেইগুলো দেখব। তোমরা কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্তেছো নিউমেরো 7 ড্রাফট এ। বাই দ্য ওয়ে, তোমাদেরকে এটা দেখানোর আগে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে নিউমেরো ইভেন্টটা মূলত 4টা জার্সি নাম্বারের উপরে ফোকাস করা হবে। একটা হচ্ছে নাম্বার 7, আর একটা হচ্ছে নাম্বার 10, আর একটা হচ্ছে নাম্বার 4, আর একটা হচ্ছে নাম্বার 8। এই যে 4টা জার্সি নাম্বার আছে, এই 4টা জার্সি নাম্বারের উপরেই মূলত আমাদের এই ইভেন্টটা ফোকাস করবে। তো মনে করো যে ইভেন্টটা এরকম আসবে, ফার্স্ট উইক আসবে হচ্ছে নাম্বার 7 জার্সির উপরে। এরপরে সেকেন্ড উইক আসবে মনে করো যে নাম্বার 10 জার্সির উপরে। তারপরের উইকটা আসবে মনে করো নাম্বার 4 জার্সির উপরে। তারপরের উইকটা আসবে হয়তো নাম্বার 8 জার্সির উপরে। তো দেখি আমাদের কোন উইকে কোন কোন নাম্বারের জার্সির প্লেয়ার আসে। তবে এইটা শিওর যে ফার্স্ট উইক আসবে হচ্ছে নাম্বার 7 জার্সির উপরে। তো নাম্বার 7 জার্সির যে ড্রাফট, এই ড্রাফটের ভিতরে ড্রাফট এর ভিতরে থাকবে হচ্ছে 122-এর একটা ভেনিসিয়াস জুনিয়র। তারপরে 121-এর থাকবে হচ্ছে শ্রেমশিঙ্কো। তারপরে 120 ওভিয়ারে থাকবে বেলিংহাম। এরপরে নিউমেরো 7 ড্রাফটের বির ভিতরে থাকবে হচ্ছে ক্যান্টোনা, সাকা আর ফেরান টোরেস। তারপরে এখানে একটা নিউমেরো 7-এর একটা বক্স থাকবে, সেই বক্সের ভিতরে থাকবে হচ্ছে বেস্ট। তো তোমরা বেস্টের, আসলে আমরা যারা F2P প্লেয়ার আছি আমরা বেস্ট বেস্টকে নিতে পারবো না, কারণ বেস্টকে নেওয়ার জন্য অনেকগুলো এফসি পয়েন্ট খরচ করতে হবে, যেগুলো আমাদের F2P প্লেয়ারদের জন্য কখনোই পসিবল না। তবে যারা P2P প্লেয়ার আছে তারা কিন্তু ইজিলি বেস্টকে নিয়ে নিতে পারবে, আর এটাই হবে গেমের বেস্টের একদম হাইয়েস্ট রেটিং এর কার্ড। ক্যান্টোনা আর ভিনিসিয়াসেরও কিন্তু গেমের ভিতরে এই ইভেন্টের মাধ্যমে হাইস্ট রেটিং এর কার্ড চলে আসতেছে। এরপরে আমরা কথা বলবো হচ্ছে আমাদের নিউমেরো ইভেন্ট আসার আগে আমাদের গেমের ভিতরে আমাদেরকে কিছু রিওয়ার্ডস ফ্রিতে দেওয়া হবে। তার ভিতরে কিছু কিছু রিওয়ার্ড অলরেডি দেওয়া শেষ, এবং আর 2-1 দিনের ভিতরে যা যা রিওয়ার্ড দিবে এইগুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের গেমের ভিতরে ডেইলি ক্যালেন্ডার নামে একটা আছে, যেটা আমরা
ক্লাইম করার মাধ্যমে পাই ডেইলি লগিং রিওয়ার্ড। তো আমাদের এই ডেইলি লগিং রিওয়ার্ডে কিছু কিছু রিওয়ার্ড কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আমাদেরকে যেগুলো দিবে 24শে আগস্ট দিবে হচ্ছে স্টার শার্টস 50টা, তারপরে এখানে নিউমেরো হিসেবে জেমস দিবে হচ্ছে 1500, তারপরে এখানে নিউমেরো ইভেন্ট আসার আগে 26 তারিখ আমাদেরকে 100 র্যাঙ্ক আপ টোকেন দিবে। তারপরে 27 তারিখ ফাইনালে যেদিন ইভেন্ট আসবে ওই দিন আমাদেরকে দিবে হচ্ছে 300 স্টার শার্টস। এরপরে 28 তারিখ আমাদেরকে দিবে হচ্ছে যে স্টার শার্টস 50টা। এই হচ্ছে আমাদেরকে আর কি ডেইলি লগিং এর মাধ্যমে যেগুলো দিবে নিউমেরো ইভেন্ট আসার আগে, এগুলাই হচ্ছে সেই রিওয়ার্ড গুলা। এবার যাব হচ্ছে আমরা নিউমেরো ইভেন্টের মেইন যে 4টা 122 এর প্লেয়ার, যেগুলো কিন্তু আইকনের প্লেয়ার, মানে নন আইকন না, যেগুলো হচ্ছে আইকনের প্লেয়ার, সেইগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ নিউমেরো ইভেন্টের একদম 122 এর যে টপ লেভেলের 4টা আইকনিক প্লেয়ার, সেই 4টা আইকনিক প্লেয়ার এখানে 122 আছে জেরার্ড, তারপরে 122 আছে ফাব্রাগাস, তারপরে এখানে হাজার্ড আছে আর শেভচিনকো। এই 4টা প্লেয়ারই কিন্তু আইকনের বেস্ট 4টা প্লেয়ার 122 এর। এরপরে আমরা যাব হচ্ছে আমাদের 4 উইকে। 4 উইকে আমরা টোটাল প্লেয়ার দেখবো হচ্ছে 16টা, মানে এই 16টা প্লেয়ার থাকবে হচ্ছে আমাদের গেমের মেইন প্লেয়ার। এরপরে বাকি যে প্লেয়ার গুলো থাকবে এগুলো আসলে তেমন একটা ইম্পর্টেন্ট না আমাদের গেমের জন্য। তো আমি তোমাদেরকে সেই 16টা প্লেয়ারের একদম হাইয়েস্ট রেটিং এর কার্ড সহ লুক সবগুলোই তোমাদেরকে দেখাই দিব। তো তোমরা এখানে দেখো, এখানে তোমাদেরকে সেই 16টা প্লেয়ারের ভিতরে আমি এখানে মেইন 13টা প্লেয়ার তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে 122-এর শেমশিঙ্কো, 121-এর হাজার্ড, 120-এর ফাব্রাগাস, 122-এর ভিনিসিয়াস জুনিয়র, 121-এর দিবালা, এখানে পেরেস, ফরল্যান্ড। তারপরে এখানে আসতে যাচ্ছে কিন্তু অনেক দিন পরে আমাদের গেমের ভিতরে অ্যাড হইতে যাচ্ছে হচ্ছে সক্রেটিসের কার্ড। এরপরে এখানে আছে কোকম্যান, তারপরে আছে হচ্ছে জার্জিনহো, গ্যাব্রিয়েল মাগালিস, এবং ফাইনালি আমাদের গেমের ভিতরে একটা কার্ড অ্যাড হতে যাচ্ছে, সেটা হচ্ছে জাও ফিলিক্সের কার্ড। এই হচ্ছে আমাদের টোটাল ইভেন্টের যেসব প্লেয়ার গুলো আসতেছে এবং তাদের ওভিআর এবং অল ইন অন নিউমেরো ইভেন্টের একটা আপডেট। সো গাইস, এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তত সময় সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।